ও, তোকে বাড়ি লাগলো কি একটা? গ্রামে একটা সমস্যা, পোকা মাকড় খুব বেশি, ডালপালা ধুলাবালিও খুব বেশি। এই যে উঠে গেলাম আমাদের বিশ্ব রোড টাঙ্গাইল। এটা টাঙ্গাইল চলে গেছে। আগামীতে এখান থেকে বড় বড় বাস ট্রাক এগুলো ঢুকবে। অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের এলাকার, দিন দিন আধুনিকতার ছোঁয়াগুলো পাচ্ছে। আমি হেলমেটে গ্লাসও নামাই দিচ্ছি। আমি এখন আমার কাকার ডিসকভার 100 সিসি গাড়িটা নিয়ে বের হয়েছি। গাড়িটা চালানো অভিজ্ঞতা, আল্লাহ, বাইকে তেল নাই। হাই হাই, আমি গাড়ি নিয়ে বের হইলাম আর তেল নাই। তেল ভরতে হবে। ধাক্কাচ্ছে গাড়ি একটু একটু করে, দেখি বাজার পর্যন্ত যাইতে পারি কিনা। বাজার পর্যন্ত যদি না যেতে পারি তাহলে তো আবার গাড়ি ঠেলতে হবে, কেমনটা লাগে। যাক, দেখি, আল্লাহ ভরসা। এই যে ঠেলতেছে, তেল থাকবো না একটু। দেখি চাবিটা ঘুরাই দিই। না, চাবি ঘুরাইলে তো এটা আরো তেল থাকার কথা না মনে হয়। আচ্ছা আচ্ছা, এখন রিজার্ভ দিয়ে চলতেছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ রিজার্ভে তেল আছে। যাক, তেল ভরতে হবে না। ও, সেই সেই সেরা। আরে, ডিসকভার গাড়ি চালাই তো মজা আছে। 100 সিসি আরো অনেক গাড়ি চালাইছি, মোটামুটি ডিসকভারি গাড়ি ইয়াটা স্মুথনেসটা অনেক ভালো, সাসপেনশন খুব ভালো খেলে, আর হ্যান্ডেলিংটা খুব মজার, আর টান আছে, পাওয়ার আছে, গাড়িতে পাওয়ার ফিল করা যায়। ডিসকভার 100 নাকি 110, আই এম নট শিওর, বাট খুব ভালো লাগতেছে। সুন্দর পিচ ঢালা হয়ে গেছে তো রাস্তাটা, সেই সেই। গাড়ির সাউন্ডটা অনেক সুন্দর, বাট ব্রেকিংটা খুব বাজে। ব্রেকিং গুলা নাই, ব্রেক গুলা মনে হয় লাগানোর চিন্তা ভাবনা নাই। স্টকটাই মনে হয় চালাচ্ছে দীর্ঘদিন, পিছনে ব্রেক সামনে ব্রেক সব শেষ। যাও, এটা তো গাড়ির সমস্যা নয়, এটা হচ্ছে মেনটেন্যান্সের সমস্যা। যে গাড়ির ওনার, সে যদি মেনটেন্যান্স না করে। আর একটা বিষয় হচ্ছে, এটা এই গাড়িটা সবাই চালায় বাড়ির প্রয়োজনে, সবাই কম বেশি চালায়, এটা একটা সমস্যা। এই জন্য মেনটেন্যান্স ওইভাবে হয় না, গাড়ির যত্ন ওইভাবে হয়তো হয় না। কিন্তু গাড়ির সাসপেনশনটা মাশাআল্লাহ বেশি ভালো লাগছে। মানে 110 সিসি বাইক হিসেবে সাসপেনশনটা খুব ভালো, আমাকে কোনো প্যারা দিচ্ছে না। আর 1 নম্বর গিয়ারে আমি এখন আছি। 1 নম্বর গিয়ারে করে টান নাই, 2 নম্বর গিয়ারের প্রেশার টানটা আছে, দারুণ দারুণ টান। ও, সেরা সেরা একটা ব্রেকফাস্ট। আর ভিউ অ্যাঙ্গেল কেমন দেখা যাচ্ছে আমি জানি না। গ্রামে আসলাম, মোটর ব্লগ করতেছি। ও, যেমনে খুশি সেমনে চালানো যায়, সেমনে। চলে আসছি লাহটি বাজার, খুব কাছেই। আগামীকালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি প্রথমেই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আগামীকালকে ইনশাল্লাহ আমরা গ্রামের সবাই এবং শহরে, চট্টগ্রাম, বাংলাদেশ সবাই ঈদ উদযাপন করব। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মূলত যাচ্ছি গরুর গোস্ত নেওয়ার জন্য, যদিও এখন অনেক লেট হয়ে গেছে। গরুর গোস্ত পাবো কিনা জানি না, গিয়ে দেখি পাই কিনা। 2 কেজির মতো গোস্ত নিতে হবে নিজের বাড়ির জন্য। এর সাথে মুরগির ডিম, জাবিরের জন্য একটা স্যান্ডেল, গামছা, এগুলো নিতে হবে। খরচ আর খরচ ভাই, খরচের কোনো হাত পা নাই, সবাই জানি। আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই। আর ঈদের সময় খরচ তো আরো কয়েক গুণ বেড়ে যায়, ওইখানে গোস্ত বিক্রি হচ্ছে। ও,
বামে ঢুকবো।